জান্নাত লাগবে আমার। আমার মালিক বলে চিন্তা আমার কেন? আমি যে তোরে ভালোবাসি, আমি যে তোরে মহাব্বত করি। ওই ভালোবাসার মনিবের সাথে আমাদের সব চাইতে বেশি শত্রুতা, সব চাইতে বেশি দুশ্মনী ওই আল্লাহর সাথে, ওই আল্লাহর সাথে যার একটা নিঃশ্বাস তারা 1 সেকেন্ড বন্ধ বাঁচা যাবে না, 1 সেকেন্ড বাঁচা যাবে না। সবচাইতে বেশি গাদ্দারি তার সাথে। আর চেয়ারম্যান ডাক দিলে লুঙ্গি খুলে দৌড়তে হয়, এমপি ডাক দিলে তো আর কোনো অবস্থায় নেই, মন্ত্রী ডাক দিলে এর 1000 কাজ থাকলেও ফেলে দিয়ে চলে যায়। আমার আল্লাহ ডাক দেয় নাফরমান 12 বছর, 12 বছরের ফরজ হয়েছে তো এখন 80 বছর এখনো নামাজ পড়ে না, এখনো নামাজ পড়ে না। এ কতটা নিকৃষ্ট হয়েছে এবার একটু চিন্তা করেন, এর গায়ে কতটা দুর্গন্ধ হয়েছে। আমরা আর কবে বুঝবো বলেন? আমরা আর কতভাবে বলবো? আরে আমরা তো এইভাবে বলি, যারা কেউ যদি বলে যে আমার পায়ে ধরে বললে আমি নামাজি হব, তো আমরা বলি আমি 100 বার প্রস্তুত, তুমি তোমার পাওটা গায়ে দাও, আমি তোমার পাও ধরে কানবো, তাও তুমি নামাজি হয়ে যাও, তাও তুমি গুনাহ ছেড়ে দাও, তাও তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, তাও তুমি নামাজটা ধরো, তাও তুমি মালিকরে চিনো, তাও তুমি মসজিদ চিনো। আরে যেই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করছি ওই চোখ নিয়ে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো কেমনে? আমি যেই হাত দিয়ে নাফরমানি করছি আমি ওই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? দুনিয়ার মানুষ আমরা মনে করি আমার হাত মনে হয় আমার, আমার পা মনে হয় আমার, আমার জিহ্বা মনে হয় আমার, কেটে গেলে বলে আমার হাত কেটে গেছে, আমার পা কেটে গেছে, আমার আমার বলে, আমার আমার বলে। আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কি কি নাফরমানি করাইছিস সেরে দিয়ে সব তোর বিপক্ষে বলবে বান্দা। তুই হাতটা আপন করছিস, কোরআন শুনিস নাই, তোর মন যেইটা বলছে তুই তাই শুনছিস। রব বলছে নামাজে, তুই রবের কথা শুনিস নাই, নাফরমান যেই কথা কইছে তুই সেই কথা শুনছিস। কোরআন থেকে আলেমরা ডাক দিয়েছে নামাজের দিকে, তুই গানের দিকে গেছিস। তোর এই হাত, তোর এই কান, তোর এই চোখ আমি আল্লাহর সামনে দাঁড়াবে আর প্রতিটা নাফরমানির ব্যাপারে আমারে বলে দিবে, নালিশ করবে, সব বলে দিবে। আরে নিজের সন্তান অন্ধকারের মধ্যে একজনে পিটাচ্ছে, 10-12 জনে পিটায়, 10-12 জনে যখন অন্ধকারের ভিতরে পিটাইছে তো যখন লাইট জ্বালাইছে তো দেখে সব অপরিচিত লোক। তো বলো অপরিচিত লোক পিটাইছে, ব্যথাটা তো বেশি লাগে না, কিন্তু লাইট জ্বালানোর পরে যদি লোকটা দেখে আরে অপরিচিত কোনো লোক না, আমার নিজের সন্তান আমার বাইরে হচ্ছে, ওই বাবা কতটা দুঃখ লাগবে, ওই বাবা কতটা কষ্ট পাবে। আরে না ফরমান, এই যে সাক্ষ্য দেওয়ার কথা আল্লাহ বলছেন, আপনার শরীর আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না। আল্লাহ বলে বান্দা তোর শরীর তোর বিপক্ষে সাক্ষ্য দিবে। এবার চিন্তা কর তোর সেদিন কত কষ্ট লাগবে। আমি চাই না রে বান্দা তুই এত কষ্ট, আমি চাই না রে বান্দা তুই এত দুঃখ পাস। এই জন্যই তো তোর জন্য আমি 30টা পারা কোরআন দিছি। 30 পারা কোরআনের ভিতরে তুই ডাক দিয়ে দেখ, তুই চোখ দিয়ে একবার খুলে দেখ, 84 বার আমি আল্লাহ শুধু নামাজের কথাই কইছি, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, 84 বার আমি বলছি। আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার কথা কত 1000 বার কইছে বলেন? আমার বাবা আমার 1000 বার জান্নাতের কথা কয় নাই? আমার মালিক বলে আমি তোরে কই, আমি তোরে প্রতিদিন ফজরে কই, আমি তোরে প্রতিদিন জোহরে কই, আমি তোরে প্রতিদিন মাগরিবে কই। কেন? তোর বাবা থেকে আমি তোরে বেশি ভালোবাসি, কেন? তোর মার থেকে আমি তোরে বড্ড ভালোবাসি। আরে দুনিয়ার মানুষ আমরা আর কবে বুঝবো? আমরা আর কবে আল্লাহর পথে আসবো? আল্লাহর দিকে এই যে ইস্তেমার ময়দান থেকে এত বুজুর্গরা চোখের পানি ফেললো, এত বুজুর্গরা এত কষ্ট করে আসলো, আমাদের মুরব্বীরা হাঁটতে পারে না, তারপরে এই উম্মতের দরজায় দরজায় ঘোরে। এখনো কথার ভিতর মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ও আমার দোস্ত বুজুর্গ ভাইরা, এখনো তারা এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দোস্ত করে ডাক দেয়। আল্লাহ কয় আমিও তোদেরকে দোস্ত করে ডাক দেই, আমিও তোদেরকে বন্ধু করে ডাক দেই। তুই একবার ফিরে আয়, নাফরমানির জীবনটা ছাইরা দে, একবার ফিরে আয়। আমরা আর কতদিন গেলে বলেন গুনাহ থেকে আমরা আর কতদিন গেলে ছাড়বো? গুনাহ আর কতদিন পরে আমরা তওবাটা করব? কত রমজান পাইল, কত রমজান পাইল, একটা রমজান আমাদেরকে পরিপূর্ণ তাকওয়ালা বানাইতে পারল। যদি তাকওয়ালা হইতাম, আর এত বড় একটা এলাকার মধ্যে এক কাতার মুসল্লি মাগরিবা হয় না।